হ্যাঁ বোন বল। হ্যালো দিদি, কলকাতায় একটা চাকরি পেয়েছি জানিস তো? বাহ, খুব ভালো খবর। কিন্তু কোথায় থাকবো কি করবো কিচ্ছু বুঝতে পারছি না রে। কেন বোন, তুই আমার বাড়িতে থাকবি? না, তোর ওখানে কি করে থাকবো? জানিসই তো তোদের বিয়েটা এখনো বাবা মা মেনেই নেয়নি। বোন, তুই যথেষ্ট বড় হয়েছিস, একটু মিথ্যা কথা বলতে শেখ। বলবি তুই পিজিতে আছিস। এত বড় মিথ্যে কথা বলবো? আচ্ছা শোন না, তুই যখন চাকরিটা পেয়ে একটু সেটেল হয়ে যাবি তখন না একটা ফ্ল্যাট নিয়ে নিস। এখন এখানেই থাক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ রে। ঠিক আছে রে, টাটা। আসছি আসছি। কে? কেমন আছিস? ভালো আছি। শোন না, তুই না একটু গুছিয়ে নে সবকিছু। আমি রাতে এসে কথা বলছি, আমি অফিসে লেট হয়ে গেছে। টাটা। সাবধানে। হ্যাঁ। ও সরি, আমি বুঝতে পারিনি তুমি কখন এলে? আমি তো সকালেই এসেছি। আচ্ছা, মানে আমি ভাবলাম যে এই তো ও তুমি এসে গেছো? আরে তোমাকে বলা হয়নি, বোনের আজকে আসার কথা ছিল। আচ্ছা তোমরা কথা বলো, আমি খাবারটা রেডি করি। হ্যাঁ, ফ্রেশ হয়ে। দিদির হয়তো হেল্প লাগবে, আমি একটু আসছি। হ্যাঁ, তুমি দিদিকে হেল্প করো। রাজিদা, এ নাও তোমার চা। চিনি ঠিক আছে? হ্যাঁ, চাটাও একদম পুরো তোমার মতো মিষ্টি হয়েছে। তুমি না সবসময় মজা করো। তাই মজা করছি মনে হচ্ছে? রাজদা, আমার এইসব মজা একদম পছন্দ নয়। দিদি জানতে পারলে খুব খারাপ ভাববে। দিদি। হ্যাঁ বল। তোর সাথে কিছু কথা ছিল। বল না। বল না ঠিক আছে, তুই কাজ কর। সত্যি মেয়েটা এখনো পাগলি আছে। আমি যেটা চাইছি সেটা তুমিও চাইছো, আমি সেটা জানি। দিদির জন্য ভয় পাচ্ছ তো? দিদির কথা চিন্তা করো না। দিদি যদি জানতেই না পারে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাই না? আমি দিদিকে বলে দেবো। তাই অত সহজে ছাড়ো আমাকে, আমি দিদিকে বলে দেবো। অত সহজে আমি তোমাকে বলতে দেবো বলো? হ্যাঁ, ছাড়ো আমাকে। তোমাকে ছেড়ে দেবো আমি দিদিকে আজকে বলবোই। তুমি কি করছো এসব? আমি অনেক দিন ধরে দেখে যাচ্ছি তুমি আমার প্রতি কোন নজর দিচ্ছ। না দিদি, বিশ্বাস করার থেকে বলতে চেষ্টা করেছিলাম। তুই বিশ্বাস কালকে সকালের আগে তুই বেরিয়ে যাবি, চলে যাওয়ার বাড়ি থেকে। বেরিয়ে যা। আমি রিমি বলছি, তুমি আমার ফটো আর ভিডিওগুলো প্লিজ ডিলিট করে দাও। আমাকে এভাবে দিনের পর দিন ব্ল্যাকমেল করো না। আমি জানি আমার জন্য তোমার চাকরিটা চলে গেছে, কিন্তু তুমি দিনের পর দিন যেভাবে আমাকে ব্ল্যাকমেল করছিলে, আমি স্যারকে বলতে বাধ্য হয়েছি। তুমি প্লিজ
সব ডিলিট করে দাও। কি হলো শর্মি, আমি এতবার করে বললাম আমার ইন্টারভিউ আছে আজকে, খাবারটা রেডি করে রাখবে, তোমার কিছু বলার নেই সত্যি, এখনো পর্যন্ত তুমি খাবার রেডি করো। রিমিকে রিমিকে রিমি? কে রিমি? তুমি কি বলছো ওটা পাল্টা? রিমিকে শর্মি তুমি এগুলো কি করছো? ছাড়ো আমাকে। যে মেয়েটাকে তুমি 2 মাস ধরে ব্ল্যাকমেল করে যাচ্ছ, যার কারণে তোমার চাকরিটা চলে গেছে, সেই রিমি ফোন করেছিল। ছি ছি। আমি তোমার জন্য আমার বাড়ি ছেড়ে চলে এসেছি, বাড়ির অমতে তোমাকে বিয়ে করে চলে এসেছি। তোমার লজ্জা করলো না? তুমি আমাকে এইভাবে ঠকাচ্ছ। তুমি আমাকে কেন, তুমি সব মেয়েগুলোকে ঠকাচ্ছ। তুমি সবার সাথে সাথে আমার জীবনটা নষ্ট করে দিলে। তুমি তার মানে আমার বোনের সাথে এসব, তুমি রিমির সাথে যেটা করেছো, আমি তার ব্যবস্থা করবো। আমি তোমাকে ভুগিয়ে দেবো, রিমিকে আমি বাঁচাবো। না প্লিজ, আমার কতটা বোঝার চেষ্টা করো, আমার এরকম ভুল আর কোনোদিনও হবে না, দয়া করে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমার মতো অমানুষকে ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। তুমি আমার কথা